ভাইয়া, তুমি যেহেতু সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, একটু দাঁড়াও। তুমি আজকের ক্লাস থেকে 1-2 মার্ক কমন নিয়ে যাও। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই জায়গা থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে 1-2 মার্ক 100% তুমি কমন পাবাই। এটা হচ্ছে বাংলায় সুবেদারি শাসন বা তাদের যে উল্লেখযোগ্য যে কর্মগুলো ছিল সেইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই প্রশ্ন আসে। বাংলায় সুবেদারি শাসন এবং তাদের যে উল্লেখযোগ্য কাজগুলো ছিল, যে উল্লেখযোগ্য যে কর্মগুলো ছিল, সেইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর তোমার এই জায়গা থেকে প্রশ্ন তুমি পাবাই। তো তুমি যদি 1-2 মার্ক কমন পেতে চাও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর সুইট ভাইয়ার এইরকম সাধারণ জ্ঞানের অসাধারণ অসাধারণ টেকনিক, অসাধারণ অসাধারণ ক্লাস যদি পেতে চাও, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর একটা ছোট্ট কথা বলি, আমি হচ্ছে তোমার বড় ভিডিও বানাই না, যেহেতু আমাদের অনেকেরই বড় ভিডিও দেখার ধৈর্য কম। আমি সর্বোচ্চ 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এইরকম ভিডিও বানাই। আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি এই 2-3 মিনিট 4 মিনিটের ভিডিওতে। তো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, অনেক কিছু তুমি এইখান থেকে জানতে পারবা, যেইগুলোই তোমার পরীক্ষায় আসবে। মূলত যেইগুলো পরীক্ষায় আসবে সেইগুলোতে আমরা বেশি ফোকাস করছি। এবার দেখো, বাংলায় সুবেদারি শাসন, যে বাংলায় যে সুবেদারি শাসন থেকে মানে প্রতি বছর যে তাদের যে মানে যে উল্লেখযোগ্য কর্মগুলো থেকে প্রতি বছরে প্রশ্ন আসে। এবার দেখো, মানসিংহ। মানসিংহ আকবরের সুবেদার ছিলেন। মানসিংহ আকবরের সুবেদার ছিলেন, 12 ভুইয়াদের সাথে যুদ্ধ করেন, 12 ভুইয়াদের দমন করতে ব্যর্থ হন। মানসিংহ আকবরের সুবেদার ছিলেন, 12 ভুইয়াদের সাথে যুদ্ধ করেন, 12 ভুইয়াদের দমন করতে ব্যর্থ হন। এরপরে দেখো, ইসলাম খান। ইসলাম খান জাহাঙ্গীরের সুবেদার ছিলেন। ইসলাম খান জাহাঙ্গীরের সুবেদার ছিলেন, 12 ভুইয়াদের সাথে 12 ভুইয়াদের দমন করেন। ইসলাম খান 12 ভুইয়াদের দমন করেন, ঢাকাকে প্রথম রাজধানী করেন 1610 সালে। ঢাকাকে প্রথম রাজধানী করেন 1610 সালে। ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। এরপর দেখো, ধোলাই খাল খনন করেন এবং নৌকা বাইচের প্রচলন করেন। ইসলাম খান জাহাঙ্গীরের সুবেদার ছিলেন, 12 ভুইয়াদের দমন করেন, ঢাকাকে প্রথম রাজধানী করেন 1610 সালে, ধোলাই খাল খনন করেন, ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর, নৌকা বাইচের প্রচলন করেন। এরপরে দেখো, শাহ সুজা। শাহ সুজা শাহজাহানের সুবেদার ছিলেন। শাহ সুজা শাহজাহানের সুবেদার ছিলেন, শাহজাহান ও মমতাজের পুত্র ছিলেন। ঢাকার চকবাজারে বড় কাটরা নির্মাণ করেন। ঢাকার চকবাজারে বড় কাটরা নির্মাণ করেন। এরপরে দেখো, মীর জুমলা। মীর জুমলা আওরঙ্গজেবের সুবেদার ছিলেন। মীর জুমলা আওরঙ্গজেবের সুবেদার ছিলেন, ঢাকা গেট নির্মাণ করেন। পরীক্ষায় বারবারই আসে, ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা। ঢাকা গেট নির্মাণ করেন। মুন্সিগঞ্জের ইন্দ্রাকপুর দুর্গ নির্মাণ করেন। ইন্দ্রাকপুর দুর্গ নির্মাণ করেন কে? মীর জুমলা। এরপরে দেখো, শায়েস্তা খান। শায়েস্তা খান আওরঙ্গজেবের মামা ও সুবেদার ছিলেন। শায়েস্তা খান আওরঙ্গজেবের মামা ও সুবেদার ছিলেন। চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। তিনি চট্টগ্রাম ও সন্দ্বীপ দখল করেন এবং চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। তারপরে লালবাগ কেল্লা নির্মাণ করেন। পরীক্ষায় বারবারই প্রশ্ন আসে যে লালবাগ কেল্লা কে নির্মাণ করেন, সেটা হচ্ছে শায়েস্তা খান। লালবাগ কেল্লা নির্মাণ করেন। চকবাজারে ছোট কাটরা ও চক মসজিদ নির্মাণ করেন। চকবাজারে ছোট কাটরা ও চক মসজিদ নির্মাণ করেন। টাকায় 8 মণ চাল পাওয়া যেত শায়েস্তা খানের সময়। টাকায় 8 মণ চাল পাওয়া যেত শায়েস্তা খানের সময়। আর বিনীত বিবির মসজিদ নির্মাণ করেন এবং বাংলায় স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে শায়েস্তা খানের সময়। বিনীত বিবির মসজিদ নির্মাণ করেন, ঢাকার নারিন্দায় বিনীত বিবির মসজিদ নির্মাণ করেন এবং বাংলায় স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে শায়েস্তা খানের সময়। এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি যে এখান থেকে তোমার প্রশ্ন 100% আসবেই।